বাংলাদেশে পেয়ার পদ্ধতিটা আসলে চালু একটা মানে দুরূহ ব্যাপার, কারণ এর আগে এই পেয়ার পদ্ধতির সাথে মানুষ সম্পৃক্ত না, জড়িত না, এটা অনেকে বোঝে না, এই জন্য মেনে নেবে না। তবে আমার কাছে মনে হয় পেয়ার পদ্ধতিটা অন্তত এইবার হলে কেন ভালো হবে, সেটা হচ্ছে এই দেশের যে এই যে তথাকথিত যে স্বাধীনতা, অর্থাৎ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যে তাড়ানোর যে একটা ভূমিকা, দল মত নির্বিশেষে ছোট দল বড় দল সবাই মিলে যে এই ফ্যাসিস্ট সরকারকে তাড়ালো, তাহলে সব দল ওই প্রতিনিধিত্ব করতে পারবে সংসদে, সেরকম একটা পদ্ধতি। কারণ সবাই এককভাবে একটা সিটও পাবে না, যেমন গণ অধিকার পরিষদ, এনসিপি, অমুক তমুক ছোটখাটো দল সিট পাবে না। যদি আমরা এই যে যেভাবে গণতন্ত্রের যে ভোট আছে এভাবে সিট পাবে না। যখনই পিআর পদ্ধতি দেব, যেমন এনসিপির 4% ভোট, এটা সবাই মিলে 10-15টা সিট হবে। কিন্তু এককভাবে এই গণতান্ত্রিক এই পদ্ধতিতে দিলে একটা সিটও জুটবে না। সেই ক্ষেত্রে ছোটখাটো দলের সম্পৃক্ততা থাকবে সংসদে, এদের প্রতিনিধিত্ব থাকবে। আপাতত যেহেতু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এবার এই যুদ্ধ বলেন আর ফ্যাসিস্ট তাড়ানোর যে কৌশল বলেন, সবাই মিলে আপামর জনসাধারণের সাথে যারা নেতৃত্ব দিচ্ছে ছোটখাটো দল, সবাই একটা দুটো 5টা 10টা সিট নিয়ে তারা সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। অর্থাৎ সবাই মিলে একটা মানে রাষ্ট্র শাসনের দায়িত্বে থাকবে।